নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। নারকোলটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর গুড় দিয়েছি। এবার পুরটা তৈরি করব। আর এর মধ্যে আরো একটু স্বাদ বাড়াবার জন্য 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ, গুঁড়ো দুধ আর গুড় আর নারকোল দিয়ে আমি আজকের পুরটা তৈরি করছি। এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 10 টাকা দামের একটা প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট এলাচ। এই যে এলাচ, এলাচটা দিলে গন্ধটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। একটা এলাচ দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠে তৈরি করব, এই জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল স্পুন নিয়েছি সুজি। আর এখানে একটু এলাচ নিয়েছি। গুঁড়ো নিলেও হয়, দানা নিলেও হয়, সুন্দর গন্ধটা আসবে। এই খোসাটা আমি ফেলে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই যে সুজিটাও দিয়ে দিলাম। এই যে 1 চিমটি পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে গুড়টার একটু দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, জল দিয়ে একটু গুড়টা গরম করে নিয়েছি, গলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে সুন্দর করে একটু ব্যাটারটাকে তৈরি করব। এটা হবে পাটিসাপটার ব্যাটার। এই যে এবার আর একটু এর মধ্যে এরম গুড়ে 1 বাটি 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি, গুড়টাকে গলিয়ে। 100 গ্রাম মতো গুড় দিয়েছিলাম। আর এবার এর সঙ্গে আরেকটু দুধও দিয়ে দিচ্ছি। এই যে এটার মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু লিকুইড করে নিচ্ছি। আর এবার করে ব্যাটারটা তৈরি করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, 3 মিনিট 15। তারপরে পিঠেটা তৈরি করছি। আমার পুরটাও হয়ে এসছে প্রায়। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে পুরটাকে তুলে নিচ্ছি। খুব বেশি টাইট করব না, কারণ যখন পিঠের মধ্যে দেবো তাহলে অনেক শক্ত হয়ে যাবে। একটু নরম নরম থাকলেই ভালো লাগবে। এই যে পাটিসাপটার গোলাটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15। আর মিনিট 15 বাদে দেখবো যদি একটু দরকার পড়ে তবে আর একটু জল দিয়ে নেবো। আর দুধ দেবো না, দুধ বা কোনো গুড়ের রস টস কিছুই দেবো না, শুধু একটু জল দিয়ে নেবো। গোলাটা একটু ঘন হয়ে গেছিল গোলাটা। এবার গোলাটাকে একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা করে নিলাম। এই যে এরকম। আর একটু মধ্যে তেল আর জল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে গোলা দেব। গোলাটা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে দেব। এই যে ওপরটা দেখুন আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। মোটামুটি ড্রাই হয়ে গেলে তারপরে পুরটা দেব। চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা পিঠের মজাই আলাদা, খেতে খুবই ভালো হয়। বহু পুরনো যুগের আমাদের মা ঠাকুমার আমল থেকেই তাই চালের গুঁড়ো তখনকার দিনে মানুষের চালের গুঁড়ো বেটে তারপরে রোদে শুকিয়ে, আগে ধুয়ে রোদে শুকিয়ে বেটে করতো। এখন অনেক প্রসেস, অনেক সুবিধা হয়ে গেছে। অনেক চটপট অনেক চটজলদি আমরা তৈরি করে ফেলতে পারি। এই যে
প্যানটা খুব ভালো করে হিট করে নিতে হবে। হিটটা ভালো হলে তবে অবশ্যই ভালো হবে। সরু চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই যে আমার পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। আর একটু একটু এদিক সেদিক করে ভেজে নেব। এটা ফ্লেমটা মিডিয়ামে রাখবো, খুব বেশি লো ফ্লেমে এটা করা ভালো মানে করা যাবে না বা ভালো হবে না তৈরি। এই যে পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম আর সামান্য একটু 1 চিমটি পরিমাণ নুন দিলাম। নুনের মানে টেস্টটা বজায় রাখবার, মানে মিষ্টির টেস্টটা ভালো বজায় রাখবার জন্য 1 চিমটি পরিমাণ নুন দিলাম। জল গরম হয়ে গেছে, এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে এবার হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে সেদ্ধ হতে দেবো চালের গুঁড়োটাকে, তৈরি হতে দেবো। মানে 3-4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখছি। একটা সসপ্যান বসিয়ে ওপরে ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার ভাপা পিঠেটা এর মধ্যে আমি তৈরি করে নেব। এই যে ঢাকনাটা সরিয়ে দিলাম। একটু গরম থাকতে থাকতে এটাকে একটু মেখে নিতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না। এই যে খুব গরম লাগলে একটু হাতে জলের মধ্যে হাত একটু ভিজিয়ে দিতে হবে, দিয়ে এটাকে করে নিতে হবে। আর যদি মনে করেন খুব ড্রাই হয়ে গেছে তাহলে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিন্তু এটা মোটামুটি ঠিকই আছে। এবার এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর সমস্তটা থেকে লেচি কাটবো না, একটু করে ঢাকা দিয়ে দিয়ে রাখবো না, যাতে ড্রাই না হয়ে যায়। এই যে এটার মধ্যে রেখে দিচ্ছি, আবার একটু করে ঢাকা দিয়ে রাখবো। 2-3টে একসঙ্গে করে গড়বো, গড়ে আবার একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই যে যাতে ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। পিঠেগুলো তৈরি করে একটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ড্রাই না হয়ে যায়। এবার আমি আস্তে আস্তে ভাপের মধ্যে বসিয়ে দেব। এই যে সব পিঠেগুলো ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি ভাপে। এবার ওপর দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। এটা এরপর ভেজেও নিতে পারা যাবে বা দুধ দিয়েও খাওয়া যাবে। এই যে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে এটাকে ভাপ দিয়ে নেব। দুধ আর গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে ভাপা পিঠেটা দিয়ে দেবো, দুধ পুলি আর কি, পুলি পিঠেটা দিয়ে দেবো। ভাপিয়ে নিয়েছি, দুধ পুলি তৈরি করছি। এই যে দুধের মধ্যে গুড় দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে।
পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে আমি তৈরি করেছি পাটিসাপটা, আর এটা হচ্ছে পোয়া পিঠে, আর এটা পুলি পিঠে, আর এটা হচ্ছে রসবড়া। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।